আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 12 জুন 2026 শুক্রবারের আবহাওয়ার খবর। সারা দেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু, আগামী 5 দিন ভারী বৃষ্টির আভাস। প্রিয় দর্শক, শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা প্রথমে দেখে নেব 12 জুন শুক্রবারে দেশের কোন কোন জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং সেই সাথে কোথায় কোথায় মৃদু থেকে মাঝারি পরিমাণে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 12 জুন শুক্রবার সকাল 6টা থেকে 7টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ এছাড়া রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁ, এদিকে মিঠাপুকুর, ফুলবাড়ি, কুড়িগ্রাম, উলিপুর এছাড়া নীলফামারী, সৈয়দপুর, ফুলবাড়ি এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া, এদিকে সিংড়া, এদিকে গাইবান্ধা, ময়মনসিংহের তারাকান্দি, শেরপুর, কিশোরগঞ্জ, এদিকে ঢাকা বিভাগের 2-1 জেলা ঢাকার টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে ঘিওর, হোমনা, চাঁদপুর, কুমিল্লা, আগারতলা। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গা মিলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, এদিকে কক্সবাজার, টেকনাফ, উখিয়া এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার দুপুরে নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি মৃদু থেকে মাঝারি পরিমাণে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো প্রিয় দর্শক, এবার আমরা বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে দেখে নেব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা জুড়ে আবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে নতুন করে খুলনা, বরিশাল বিভাগের আকাশে বজ্রসহ ভারী মেঘ বৃষ্টির সৃষ্টি হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনার বাকেরগঞ্জ, এদিকে মোংলা, জিয়ানগর, কাউখালী, রায়ন্দা, এদিকে বরগুনা, এদিকে প্রিয় দর্শক বরিশালের বাকেরগঞ্জ, পটুয়াখালী, গোলাচিপা, কলাপাড়া, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, ভোলা, রামঘাটি, হাতিয়া, এছাড়া প্রিয় দর্শক লক্ষ্মীপুর, এদিকে মনোহরগঞ্জ, চাঁদপুর, চৌমুখানী, ফেনী, মিরসরাই, নাজিরহাট, এদিকে মানিকছড়ি, নানিয়ারছড়ি, রাঙ্গামাটি, এদিকে কাপ্তাই, এদিকে প্রিয় দর্শক চট্টগ্রামের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের পাবনা, সিংড়া, টাঙ্গাইল, ফরিদপুর, ঝিনাইদহ এছাড়া প্রিয় দর্শক ঢাকা বিভাগের 2-1 জেলা মিলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার বিকালের নাগাদ। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার রাতের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা নাগাদ বাংলাদেশের ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, এদিকে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের ঝুরি, এদিকে সুনামগঞ্জ, শাল্লা, এদিকে শ্রীমঙ্গল, ঝুঁকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, দিরাই, এদিকে হবিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা এছাড়া শেরপুর অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, কক্সবাজার, রুমা, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শুক্রবার মধ্যরাতে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 2টা থেকে 3টা নাগাদ বাংলাদেশের আবহাওয়া একদম পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 2টি বিভাগে রংপুর এবং সিলেট বিভাগের অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী মেঘ বৃষ্টি তৈরি হবে, যার ফলে আমরা এইসব অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।